আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজাখস্তানের আলমাটি শহরে কী ধরনের ফুড কোর্ট রয়েছে। সো আপনারা জানেন, বিভিন্ন দেশে বিভিন্ন শপিং মলে ফুড কোর্ট থাকে, সেরকম একটি ফুড কোর্টে আমি আজকে এসেছি। এটি হচ্ছে আলমাটি শহরের আপোর্ট শপিং মলের ভিতরে 2 তলায় অবস্থিত এই ফুড কোর্টটি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ফুড কোর্টের চতুর্দিকে কেমন পরিবেশ এবং কি কি ধরনের রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে, স্ন্যাক বার রয়েছে, সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এখন দুপুরবেলা। সো দেখতে পারতেছেন মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এই শপিং মলের ভিতরে। সো কাজাখস্তানের শপিং মলগুলোতে বিশেষ করে দুপুর থেকে মানুষ আসা শুরু হয় বেশি। রাত 8টা-9টা পর্যন্ত মানুষ থাকে। সো সুপ্রিয় দর্শক, আজকের এই বিজি ডেতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ফুড কোর্টে কী কী ধরনের স্ন্যাক বার রয়েছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে, যেগুলা খুবই জনপ্রিয়, এবং কাজাখস্তানেরও অনেকগুলা ব্র্যান্ড রয়েছে এখানে। বসার জন্য বিশাল পরিমাণের জায়গা নিয়ে এইখানে ফুড কোর্টটি তৈরি করা হয়েছে, দেখতে পারতেছেন আমার ভিডিওতে। এটা বাহিরের অংশ, আপোর্ট মলের বাহিরের অংশ। এটা শপিং মল, বিশাল বড় একটা শপিং মল। কাজাখস্তানের বেশিরভাগ শপিং মলগুলো অনেক বড় বড় হয়ে থাকে। খুবই কম সংখ্যক শপিং মল রয়েছে যেগুলো খুবই ছোটো। ম্যাক্সিমাম শপিং মলগুলোর আয়তন অনেক বড় হয়ে থাকে এবং এই শপিং মলগুলোতে আপনারা সব কিছু নিত্য প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আমি মূলত কাজাখস্তানের পারিপার্শ্বিক অবস্থা, সৌন্দর্য এবং পাশাপাশি যখন বাংলাদেশে যাই বাংলাদেশের ভিডিও করি। সো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন এবং যারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হন, আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকুন, একটু লম্বা হবে। আমি আপনাদেরকে এই ফুড কোর্টের চতুর্দিকটা একটু ধীরে ধীরে ঘুরে দেখাবো, যাতে আপনারা পরবর্তীতে এখানে আসলে এইখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসবেন, আপনাদের জন্য আমার ভিডিওগুলি আশা করি উপকারে লাগবে। আপনারা দেখতে পারবেন কাজাখস্তানে কী কী রয়েছে, কেমন পরিবেশ। সব ভিডিওতেই আমি বলে থাকি, বেশিরভাগ ভিডিওতেই আমি বলে থাকি যেটা, যে অনেকেই আমাকে নক দেন আপনাদের কাজাখস্তান বিষয়ে হেল্প করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদেরকে ভিসার বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমি কাজাখস্তানের ভিসা নিয়ে কাজ করি না এবং কাজাখস্তানের ভিসা যারা করে তাদের সাথেও আমার যোগাযোগ নেই। সো আপনারা দয়া করে যারা আসবেন, আপনারা যাচাই বাছাই করে ভালো মানুষ খুঁজে বের করে, যারা দালাল কাজ রয়েছে এইখানে বা যারা বাংলাদেশ থেকেও ভিসার কাজ করে, ভালো মানুষ খুঁজে বের করবেন যাদের পূর্বের ভালো রেপুটেশন রয়েছে, যারা এই অনেক ভিসা করেছে, কথায় কাজের মধ্যে মিল আছে, তাদের মাধ্যমে আপনারা কাজাখস্তানে আসবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সো দয়া করে আমাকে ভিসা করার জন্য অনুরোধ রইল, আপনারা কেউ বলবেন না, কারণ আমি এইসব বিষয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে পারবো না। আমি আন্তরিকভাবে দুঃখিত। সো সুপ্রিয় দর্শক, যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে গিয়ে কাজাখস্তানের আলমাটি শহরের আপোর্ট শপিং মলের উপরে এই ফুড কোর্টটি। সো দেখতে পারতেছেন কি সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। কাজাখস্তান দেশটা আসলে অনেক সুন্দর। এইখানে আপনারা আসলে খুবই সুন্দর একটা পরিবেশ পাবেন এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সো যে বিষয়টা বলছিলাম, যে কাজাখস্তান সুন্দর একটা দেশ, যেমন এইখানে আপনারা বিশেষ করে আলমাটি আস্তানা
যদি আলমাটিতে আপনারা ঘুরতে আসেন, তাহলে আলমাটির আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আস্তানাতে মূলত এটা নতুন একটা শহর, যেটা রাজধানী বর্তমানে। সো এটা নতুনভাবে সম্পূর্ণ তৈরি করা হয়েছে, এবং আলমাটির মতো এত প্রাকৃতিক পরিবেশ আপনারা আস্তানাতে খুঁজে পাবেন না। তবে আস্তানা শহরটাও অনেক সুন্দর। সো আসলে আপনারা কাজাখস্তানটা, যারা প্রকৃত টুরিস্ট আছেন, ভ্রমণ করতে আসবেন আপনারা, এ আজা বিশেষ করে আস্তানা, আলমাটি দুটি শহর ঘুরবেন। সময় থাকলে অন্যান্য শহরগুলোও ঘুরে দেখবেন। এই শপিং মলটা বিশাল বড়। যেটা বলছিলাম যে কাজাখস্তানের শপিং মলগুলো সবগুলোই বড় বড় হয়ে থাকে। সো এইখানে খাবারের মানগুলো অনেক ভালো, আপনারা দামও তেমন বেশি হয় না। গত মাসেও কাজাখস্তানে প্রচুর শীত ছিল, ঠান্ডা ছিল, স্নো পড়ছিল। আলহামদুলিল্লাহ এই মাসে এখন চলতেছে এপ্রিল মাস। সো এপ্রিল মাসে মোটামুটি গরম শুরু হয়ে গেছে। সো সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখলেন ভিডিওটি, এবং সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো সুপ্রিয় দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।